إن الحمد لله الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله المولانا العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد ما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ জাল্লা শানুর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রজবের শেষ জুমায় জামে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তর খুলে আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে রজবের 26 তারিখ, মাগরিবের পরের 27তম তারিখ। আমরা মেরাজের আলোচনা করতেছিলাম গত 2 সপ্তাহে ধরে। তাহলে আজকে মাগরিবের পর 27শে রজব অর্থাৎ শবে মেরাজের রাত্রি। এই রাত্রিতে আরো 1500 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহ পাকের সাথে মুলাকাত করেছিলেন, সাক্ষাৎ করেছিলেন, ভালোবাসার আদান প্রদান করেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে রজবের শেষ জুমা এবং এই জুমা পড়েছে আমাদের 26তম দিন, যে পরে 27এর রাত্রি পড়বে। মেরাজের আলোচনা আমাদের চলছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা এই মেরাজ এর মাধ্যমে সমস্ত নবীদের সরদার বানিয়েছেন, সমস্ত নবীদের ইমাম বানিয়েছেন। এই মাকাম আল্লাহ পাক শুধু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। অন্য কোন পয়গম্বর আলাইহিস সালামকে আল্লাহ তাআলা
এই মাকাম দান করেন নাই, শুধু আমাদের নবীকে আল্লাহ তাআলা এই মাকাম দান করেছেন। দান করে আল্লাহ পাক বুঝাইতে চাইছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকাম এরকম, কিয়ামত পর্যন্ত ইনার মাকামে আর কেউ বুঝতে পারবে না। আর ইমামুল মুরসালিন আল আখির আখিরা মাদহু ওয়াল ফখরুল আউয়ালিন। আমার নবীর মাকাম এরকম, তিনি সবার শেষে আসছেন, কিন্তু সমস্ত নবীদের ইমাম যিনি, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজের আলোচনা আমরা গত জুমায় রেখেছিলাম কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করছিলেন, তাফসীর করতেছিলাম। সুবহানাল্লাহ, দ্বারা আল্লাহ পাক এই সূরা বনী ইসরাঈল শুরু করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম। রব্বুল আলামিন সুবহান শব্দ দ্বারা এটা শুরু করলেন। আল্লাহ পাক দুনিয়াবাসীদেরকে জানাচ্ছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তোমরা শুনে রাখো, আমি যে মেরাজের ঘটনাটা বর্ণনা করতেছি, মেরাজের ঘটনাটা পুরাটাই আশ্চর্যজনক। আমি আল্লাহ পাক বর্ণনা করলাম, এই জন্য আমি আল্লাহ পাক মেরাজের ঘটনা শুরু করার প্রথমেই সুবহানাল্লাহ বলে শুরু করলাম। আশ্চর্যজনক ঘটনা গত সপ্তাহে উদাহরণ দিয়ে বোঝানো হয়েছিল, এদিকে আমি আর যাব না। আল্লাহ পাক বলে সুবহানাল্লাহ, ও আমার বান্দারা, সুবহান এরকম একটা শব্দ, সুবহানাল্লাহ এর অর্থ হলো আমার আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ অর্থ কি? আমার আল্লাহ পবিত্র। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তো পবিত্র, তুমি বলো বা না বলো আমি আল্লাহ পবিত্র, আমি আল্লাহ অপবিত্র না। বান্দারে, এই সুবহানাল্লাহ বলার দ্বারা তোমার কি ফায়দা হবে? এই সুবহানাল্লাহ শব্দ তুমি যত পড়বা আমি আল্লাহ তোমাকে পবিত্র বানিয়ে দেব। সুবহানাল্লাহ তুমি পড়বা, আমি আল্লাহ তোমাকে পবিত্র বানায় দেব। আমি আল্লাহ তো পবিত্র আছি, যেহেতু আমার এই সিফাতের নাম তুমি বেশি বেশি করে জিকির করবা, বেশি বেশি করে ডাকবা। আমি আল্লাহ তো পবিত্রই বান্দা, আমি আল্লাহ এই নামের বরকতে তোমাকে পাক ও পবিত্র বানিয়ে। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, কোন ব্যক্তি যদি প্রত্যেকদিন সকালে 100 বার সুবহানাল্লাহ পড়ে, 100 বার কি করে সুবহানাল্লাহ পড়ে, রাসূল জানায়া দেয়, ও আমার উম্মতেরা যারা 100 বার সুবহানাল্লাহ পড়বে, আল্লাহ পাক তার আমলনামায় 100 উট দান করার নেকি দান করে। সকালে সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহ পাঠ করলে আল্লাহ পাকের রাস্তায় 100 উট দান করার নেকি পাওয়া যায়। এজন্য রব্বুল আলামিন জানালেন, শুধু তাই না, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে ডাক দাও, বললেন, ও সাহাবীরা, আমি কি তোমাদেরকে এরকম একটা আমল বলে দেব, যে আমলটা করলে আমল করার সাথে সাথে ওই ব্যক্তি, যে ব্যক্তি আমলটা করবে, ওই ব্যক্তি এবং তার মাঝে ব্যবধান হলো মৃত্যু। সে মৃত্যুবরণ করবে তো জান্নাতে চলে যাবে, তার মাঝে এবং জান্নাতের মাঝে ব্যবধান শুধু কি? মৃত্যু। মৃত্যুবরণ করবে তো সে জান্নাতে চলে যাবে। আমি কি তোমাদেরকে এরকম একটা আমল বলে দেব, যে আমল করলে ওই আমলকারী শুধু তার মাঝে এবং জান্নাতের মাঝে ব্যবধান। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা শোনো, প্রত্যেক ফরজ নামাজের পর, কিসের পরে?
ফরজ নামাজের পর 10 বার বলে সুবহানাল্লাহ। কি বলে? 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। এবার হলো 30 বার। 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। রাসূল জানায় দেয়, ও আমার সাহাবীরা, এই আমলটা আমার উম্মতের যে উম্মত করবে তার মাঝে এবং জান্নাতের মাঝে শুধু ব্যবধান মৃত্যু। প্রত্যেক ফরজ নামাজের পরে যে ব্যক্তি 10 বার সুবহানাল্লাহ পড়বে, 10 বার আলহামদুলিল্লাহ পড়বে, তার 10 বার আল্লাহু আকবার পড়বে, আমার রাসূল জানায় দেয়, ও উম্মতরা শুনে রাখো, আমার ওই উম্মত এবং তার মাঝে জান্নাতের মাঝে ব্যবধানটা হলো শুধু মৃত্যু। মৃত্যুবরণ করবে, শুধু সে জান্নাতে চলে যাবে। আল্লাহ রাসূল বলেন, থামো। শুধু তাই না, ওই উম্মত জান্নাতে যাবে 3 বার। 30 বার হয়, 3 5 30 হয় 150 বার। কতবার? 150 বার। দৈনিক সে যদি 5 বার সুবহানাল্লাহ 33 বার পড়ে, সুবহানাল্লাহ 10 বার পড়ে, আলহামদুলিল্লাহ 10 বার পড়ে, আল্লাহু আকবার 10 বার পড়ে, 5 ওয়াক্ত নামাজে তার হবে কতবার? 150 বার। আমার আল্লাহ তার আমল নামায় 1500 বার পড়ার নেকি দিবে। তাহলে 150 বার পরে 1500 বারের নেকি পাওয়া যাবে এবং মরার সাথে সাথে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যাবে। এই আমলটা করা, এই জন্য আল্লাহ বলে সুবহানাল্লাহ শব্দ দ্বারা আমি মেরাজের আলোচনা শুরু করলাম। কেন শুরু করলাম? গত 2 জুমায় বলা হয়েছে যে আমি আল্লাহ এটা আজীব ঘটনা বলতে চাই না। যেমন আজীব ঘটনার দ্বারা আজকে শুধু আজীব ঘটনা বলতে, এরকম ঘটনা পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা বলা হয়েছিল। আল্লাহ রাসূল চলতেছিলেন বুরাকের মধ্যে, চলতে চলতে যাইতে যাইতে 3টা ঘটনা বলা হয়েছিল। এক জায়গায় গিয়ে দেখে বিশাল বড় মাঠ, মাঠের মধ্যে মানুষ, বিশাল নারী পুরুষের সমাগম, নারীদের পুরুষদের মাথার মধ্যে বড় কঙ্কর নিক্ষেপ করা হচ্ছে। এরকম একটা মাঠ আল্লাহ রাসূল দেখেন। আরো সামনে যাইতে যাইতে দেখেন আরো বিশাল বড় এক মাঠ। এই মাঠের বিশাল বড় এক সমুদ্র, সমুদ্রের মধ্যে শুধু পানি আর পানি। ওই সমুদ্র সাঁতারকারীরা গাইডা মানুষগুলো আসতেছে, আর পাড়ের মধ্যে আইসা দেখে বিশাল বড় বড় পাথর। এই পাথরগুলো লক্ষণ করতেছে। এই ঘটনা বলা হয়েছিল। 3 নাম্বার আল্লাহ রাসূল বলেন, আমি আরো সামনে গেলাম। সামনে যেয়ে দেখলাম আমার উম্মতের বিশাল বড় ঘটনা। দেখলাম আমার উম্মতের একদল পুরুষ, নারী পুরুষ আছে, তারা নিঙ্গি মেরে আছে। এরকম নিঙ্গি মেরে আছে, শুধু পিছনে ঢাকা আর পুরাটা খোলা। আমি জিব্রাইলকে বললাম, ও ভাই জিব্রাইল, এরা কারা? আল্লাহ রাসূল বলে, এরা আমার উম্মতের ওই সমস্ত লোক, ওই সমস্ত লোকরা যারা যাকাত দিত না, যাদের মাল আমি আল্লাহ পাক ধন সম্পদ দান করেছি, কিন্তু তারা ওই ধন সম্পদের যাকাত দিত না, সময় মতো আমি আল্লাহ পাকের রাস্তায় খরচ করতো না, আমি আল্লাহ পাকের রাস্তায় দান করতো না। তাদের শাস্তি কিয়ামতের ময়দানে এরকম শাস্তি হবে, সবার সামনে তারা উলঙ্গ নীতি মারা অবস্থায় থাকবে। আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলেন, কোরআনের আয়াতে রব্বুল আলামিন জানায়া দেয়, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যে ধন সম্পদ জমা করতেছো, আমার আল্লাহ পাকের রাস্তায় দান না কইরা শুধু ধন সম্পদ জমা করতেছো, জমা করতেছো। আজকে যদি তোমার চোখটা বন্ধ হয়ে যায়, সাথে সাথে তোমার সন্তানটা খবর রেখে আসবে। এই সন্তানটা তোমার খোঁজ খবর নেবে না, আর কেউ তোমার খোঁজ খবর নেবে না। 3 দিন মৌলানাকে মুন্সিকে ডাক দিয়া দোয়া করে দেবে, 40 দিন দোয়া করে তোমাকে ভুলে যাবে, সর্বোচ্চ বছরে একদিন এই সন্তানটা তোমাকে আর স্মরণ করবে না, তোমাকে ডাকবেও না, তোমার জন্য খরচ করবে না। তখন তাদের 1 টাকা খরচ করলে তাদের দিনে লাগবে
বাবা মরে গেছে, বাবার জন্য একটা খাওয়াইলে কি লাগবে? কষ্ট লাগবো। আল্লাহ বলে তাদের ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ওই কিয়ামতের ময়দানে ধন সম্পদ কোনো কিছু কাজে আসবে না, সন্তান সন্ততি আমি আল্লাহ পাকের কাছে কোনো কাজে আসবে না, ইল্লা মান আল্লাহ বিকলবিন সালিম, আমি আল্লাহ পাকের কাছে শুধু পরিশুদ্ধ আত্মা কাজে আসবে। ধন সম্পদ কোনো কাজে আসবে না। কোরআনের আরেক আয়াতে রব জানায় দেয়, যারা ধন সম্পদকে জমা করে রাখছে, যারা মালকে খরচ করে আল্লাহ রাস্তায় দান করে না, কিয়ামতের ময়দানে ওই মালগুলো সাপ হইয়া, আরে কোরআনের আয়াতে বলেন ওই ধন সম্পদ গুলোকে তামা বানায়া তার বাহুর মধ্যে, তার কপালের মধ্যে, তার পাঁজরের মধ্যে সেকা দেওয়া হবে, আর বলবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটা হলো তোমার ওই সম্পদ যেটা তুমি নিজের জন্য জমা করেছিলে, ফাযুকু মা কুনতুম তাকফুরুন, এখন এগুলোর স্বাদ গ্রহণ করো। সম্পদ বলবে আমি তোর ধন সম্পদ এই যে আল্লাহ রাস্তায় দান করো নাই, নাও এখন স্বাদ গ্রহণ করো। এই সম্পদকে গরম কইরা তার কপালে, পাজুরে, তার হাড়তে সেক দেওয়া হবে, আর বলা হবে ফাযুকু, স্বাদ গ্রহণ করো। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের এই স্বাদ, এই অবস্থা দেখলাম। আল্লাহ রাসূল বলেন আমি আরো সামনে গেলাম, সামনে যাওয়ার পর আরো করুণ অবস্থা, আমি দেখলাম আমার উম্মতের বিশাল বড় নারী পুরুষের এক জামাত, তাদের সামনে বিশাল বড় ডেক ডিস্কি আছে, এই ডিস্কির মধ্যে গোশত বাগানো হচ্ছে, সুন্দরভাবে সুস্বাদু মজাদার গোশত বাগানো হচ্ছে, গ্রান এরকম পুরা এলাকা গ্রানে গ্রামিত হয়ে যায়। কিন্তু আমার উম্মতের নারীরা পুরুষেরা ওই গোশতগুলো খাইতে পারতেছে না, তাদের সামনে পচা গোশত রাখা হয়েছে, ওই পচা গোশতগুলো তারা খাইতেছে। ভালো গোশত তাদের সামনে আছে, ডিস্কির মধ্যে বাগানো হচ্ছে, কিন্তু ভালো গোশত খাওয়ার তৌফিক তাদের হচ্ছে না, পচা গোশত খাইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিবরাইল এরা কারা? আল্লাহ রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বললেন ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত নারী পুরুষ যার ঘরে সতী সাধবা সুন্দর স্ত্রী ছিল, থাকার পরেও সে পরকিয়া করছে। নাই বলে সুন্দর স্ত্রী রাইখা অন্য বেলার বউ কালা, এটা ভালো লাগে, নিজের ঘরের সুন্দরীটা ভালো লাগে না। আপনার উম্মতের ওই সমস্ত নারী যারা তার ঘরে যুবক স্বামী রাখছে, সুন্দর স্বামী রেখে অন্য পুরুষের সাথে পরকিয়া করছে, স্বামী রেখা অন্যের জন্য হাত ধুয়ে চলে গেছে। এই পরকিয়া গুলো আমাদের বাংলাদেশে দেখা যায় বেশি হচ্ছে। হওয়ার একটা কারণ আছে, বিয়া করছে তো বউ রেখা 10 বছর বিদেশ, বউ রেখা বউরে বিয়া করে দিয়ে গেছে, তার হক নাই? তার তো হক আছে। তার হক যখন আদায় না করে, তার যৌবনের চাহিদা আছে, তার নিজের যৌবিক চাহিদা আছে, যখন এই চাহিদা পূরণ না হয় তখন সে গুনার রাস্তা ধরে তোমাকে বিবাহ করে। কে বলছে বউ রেখা বিদেশে যাওয়া? টাকা যদি এতই কামানোর দরকার হয় বিবাহ ছাড়া যাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা বের হইছেন, রাস্তার মধ্যে বের হইছেন, যে ঘুরা ঘুরা দেখে যে তার অবস্থা কিরকম, ঘুরা ঘুরা দেখে দেখে একটা ঘরের মধ্যে মহিলা অন্ধকারের মধ্যে বসা রাত্রিবেলায় গান গাইতেছে, গান গাইতেছে আর কাঁদতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেওয়াল টপকে গেছে, দেওয়াল, ঘরের দেওয়াল আছে না, দেওয়াল টপকে গেছে। এই মহিলা, তুমি রাতে গান গাইতেছো কেন? হ্যাঁ, তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? দেখেন মহিলা কিরকম। মহিলা বলতেছে আপনার ভিতরে কি আল্লাহর ভয় নেই? আপনি অনুমতি ছাড়া কিভাবে আমার ঘরে পড়েছেন? সুবহানাল্লাহ বলবেন। ওমর জাহানের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা কে গেলেন, বললেন আচ্ছা তুমি কান্না করতেছো কেন? আপনাকে বললে কি হবে বলো। আমার স্বামী যে জিহাদের ময়দানে গেছে 4-5 মাস হয়ে গেছে, এখনো আমার স্বামী আসে না। আমার স্বামী
ব্যথায় বেদনায় আমি দিল থেকে আক্ষেপ গানগুলো বলতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে উনার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের স্ত্রী ডাক দিলেন, বললেন, মা বলো তো একটা নারী তার স্বামী ছাড়া স্বামী তারা কতদিন থাকতে পারে? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, একটা নারী, সুখী সাধবা নারী তার স্বামী ছাড়া সর্বোচ্চ 4 মাস থাকতে পারে। এই জন্য ইসলামের শরীয়তের নিয়ম হলো, কোন মহিলার যদি স্বামী মারা যায় সে 4 মাস ইদ্যত পালন করার পরে বিবাহ করবে। আর এরপর তার যৌবনের চাহিদা উঠবে, তখন সে জিনা করবে, পরকিয়া করবে। তা আমাদের সমাজে দেখা যায় নারীরাও স্বামী মরলে বিবাহ বসতে চায় না, আবার পুরুষরাও বউ মারা গেলে বিবাহ করতে চায় না। বলে যে সমাজে এ মানুষ খারাপ বলবে, সে গোপনে গিয়া গুনাহ করে। নাউজুবিল্লাহ। গোপনে গুনাহ করতে তোমার হাজত, আমার জান্নাতে যেতে হবে, জাহান্নাম থেকে আমার বাঁচতে হবে, আমার বিবাহের প্রয়োজন করতে হবে। নারীরাও বিবাহ বসতে চায় না, পুরুষরা কি করতে চায় না? বিবাহ করতে চায় না। আমার স্ত্রীর হাজত আছে, করতে হবে। পুরুষেরা যদি করে, সন্তানেরা খারাপ মনে করে, বাবা বিবাহ করে আনিস, বাবার চরিত্র খারাপ, ক্যারেক্টার খারাপ। নারীরা যদি বিবাহ বসে, তার যদি ছোট সন্তান থাকে, তারাও মনে করে যে আমার মার ক্যারেক্টার খারাপ, অন্যজনের সাথে বিবাহ বসেছে। না, সে ইসলাম বুঝে নেই দিকে তার ভিতরে কি ধারণা, তারও তো একটা চাহিদা আছে, তার একটা জীবন আছে। তার এই জীবনটা যদি গুনার দিকে চলে যায়, আমার আল্লাহ নারাজ হবে। এই যে 4 বছর 5 বছর 10 বছর রেখে তখন গুনাহ করবে, এই গুনাহ পরকিয়া বেড়ে যায়। আল্লাহ রসুল বলেন, আমি দেখলাম আমার উম্মতের নারী এবং পুরুষ তারা পচা গুস্ত খাইতেছে। কারণ জিজ্ঞাসা করলাম, কারণ হইল তারা পরকিয়া করতো। কি করতো? পরকিয়া। কারণ কি? তার কারণ হইল তারা কি করতো? পরকিয়া করতো। এই পরকিয়ার নেশা মানুষের ভিতরে এত ঢুকছে, নিজের ঘরে স্ত্রী লাগে না, ভালো লাগে না, এর একটা কারণ আছে। আমাদের বুয়াইতের অবস্থা এরকম হয়েছে, এরা যদি বলেন যে দাওয়াত খেতে লিয়ে যায়, কেউ হয়েছে নিশ্চয় তার মা, আরে লাহ মেকআপটা দিয়া এত 3 ঘন্টা হয়েছে, নামাই ঘরে এসে বুঝাবে এন কালি লেগে গেছে, এন কালি লেগে গেছে। স্বামীর সামনে সাজে না, অথচ ইসলাম বলেছে স্ত্রী তার স্বামীর সামনে সাজবে তো নাকি হবে। স্ত্রী তার স্বামীর সামনে সাজুগুজু করে যাবে, স্বামীর দিকে মুচকি হাসি দিবে, সব হবে। স্বামীর দিকে চায়া সুন্দর ভাষায় কথা বলবে, মহব্বতে ডাক দিবে। আচ্ছা আমার এই কেউ এদিকে অবিরাবে না, স্বামীকে একটা মহব্বতে তুমি ডাক দাও, যাতে স্বামী তোমার দিকে আকর্ষণ হয়। স্ত্রীকে স্বামী মহব্বতে ডাক দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার স্ত্রীদেরকে মহব্বতে ডাক দিতেন, বিভিন্ন নাম নিয়ে ডাক দিতেন। তখন দেখা যাবে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত হবে, পরকিয়া হবে না। আর আমাদের সমাজে এইগুলো হওয়ার একমাত্র কারণ হলো, বুয়াই যদি কোন বেড়াইতে নিয়ে যাইব এরকম সাদা দিছে, আর জামাইয়ের সামনে সাজবে কি আছে না? নাই, স্বামীর সামনে সাজতে এদের লজ্জা লাগে। স্বামীর জন্য হালাল করছে আল্লাহ পাক তার সাজগুজ, স্বামীর সামনে সে যেই কোন ধরনের সাজতে পারবে। আর আল্লাহ তাআলা বলছেন, ও নারীরা, তোমরা যখন বাড়ির বাইরে যাবে, ফাতু হিজাব, ঘরের বাইরে যখন বাইর হয়ে যাইবা, তোমাদের মুখের মধ্যে হিজাব টানো, তোমাদের শরীরের মধ্যে হিজাব টানো। আর যখন স্বামীর সামনে থাকবারে নারী, এরকম ভাবে সাজবা যেন তোমার স্বামীর মনটা আনন্দে উৎফুল্ল হয়ে যায়, যেন স্বামী অন্য কোন নারীর দিকে মন না যায়। স্বামী যেন মনে করে আমার ঘরে আছে বিশ্ব সুন্দরী জামিলা, সুন্দরী আছে, আমি অন্য মেয়ের দিকে চাবো তাকাবো কেন? আমাদের নারীগুলো বাহিরে গেলে সাজগুজ করে, ঘরে সাজগুজ করে না। পরকিয়ার এর একটা কারণ। পুরুষ আছে বাইরে গেলে সাজে, ঘরে সাজে না। স্ত্রীর সামনে একটু ভালো করে পোশাক করো, একটু আতর লাগাও, রাত্রে ঘরে যাবে একটু আতর লাগাও, একটু সুরমা লাগাও, চুলগুলো আশ্রয় শীতায় সুন্দরভাবে দাড়িগুলো চাষ করে স্ত্রীর সামনে যাও। স্ত্রী বলছে এই পোশাকটা সুন্দর, এটা পরো, এটা রাসূলের সুন্নাত। এগুলো না থাকার কারণে আমাদের সমাজে গুনার হার বাড়তেছে না কমতেছে? গুনার হার কমতেছে। স্বামী স্ত্রীর মহব্বতই নাই, মিল মহব্বতই নাই। 50 বছর এসে বিয়ে হয়ে গেছে, এখনো বেড়া বেরিয়ে যেতে পারে। কারণ কারণ হলো তাদের ভিতরে রাসূলের সুন্নতের ইত্তেবা নাই। আল্লাহ রাসূল বলেন,
এই পরকিয়া যারা করবে তাদের শাস্তি কি? পচা গুস্ত। আল্লাহ রাসূল বলেন, আমি আরো সামনে অগ্রসর হয়ে দেখলাম কিছু মানুষ ফসল লাগাচ্ছে। ধান খেত লাগান না, ধান খেত লাগাইছে, গাছপালা লাগাইতেছে, লাগাইতে দেরি, ফসল হইতে দেরি হয় না। একদিক দ্বারা ধান লাগাই যেতেছে, আরেক দিক দিয়ে ধান ধরতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমি দেখলাম আমার উম্মতের কিছু পুরুষ, কিছু নারী, তারা ফসল ফলন করতেছে আর ফসল তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, জিবরাইল কারা? ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা আল্লাহ পাকের রাস্তায় শহীদ হয়েছে, যারা আল্লাহ পাকের রাস্তায় শহীদ হয়েছে, আল্লাহ পাকের দ্বীনকে পৃথিবীর জমিনে কায়েম করার জন্য শহীদ যারা হয়েছে। শহীদের মাকামে তো যে সে ফসল বরণ করতেছে আর তাড়াতাড়ি হয়ে যাইতেছে, বিশাল আকারে। এটার ভিন্ন আলোচনা, বিস্তারিত আলোচনা করলে অনেক সময় লাগবে, এটা আলোচনা করবো না এখন। শহীদের মাকামে তো যে তারা রোপণ করছে তো ফসল হয়ে যাচ্ছে, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তাদের মাকাম এরকম। কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে ওয়ালা তামুতুন্না, তাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। ওরে দুনিয়ার মানুষেরা, যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়, বাল আহইয়া, এরা জীবিত, এরা মরে না। সুবহানাল্লাহ। এরা কি জীবিত? যেরকম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশের জন্য ওনারা জান দিছে, ওনারা মরিলেও কি জীবিত, আমাদের হৃদয়ে থাকে। কিছুদিন আগে হাদি শহীদ হয়েছে, প্রতিটা মানুষের হৃদয়ে উসমান শরীফুর রহমান হাদি আছে, তারা মরে না, তারা মানুষের হৃদয়ে। দেশের জন্য যারা ভালোবাসা, দেশের ভালোবাসা হুব্বুর অতনিমিনাল ঈমান, দেশের ভালোবাসা যাদের আছে তাদেরকে ভালোবাসো, এটা ঈমান, দেশকে ভালোবাসা। এই জন্য একজন দেশের ভালোবাসা মারা গেছে, লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় হাজির হয়েছে, কি হয় নাই? কি বলেন? বিশাল আকারে জানো আরেকজন দেশের সাথে গাদ্দারি করছে। মানুষ, জনগণ যদি দেশকে ভালোবাসে তার কদর করে, আর দেশকে ভালো যদি না বাসে তাহলে তার কদর করে না। এই জন্য দেশের কল্যাণকারী, দেশের ভালো যারা চায় তাদেরকে আল্লাহ ভালোবাসে, দেশের ভালো যারা চায় তাদেরকে আল্লাহ ভালোবাসে। এই জন্য আল্লাহ রাসূল কোরআনে বলেন, হাদিসে বলেন, যারা নেক পরায়ণ বাদশা হবে কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা নেই পরায়ণ বাদশা হবে। নেই পরায়ণ বাদশারা আল্লাহ পাকের আরশে আজিমের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ বলেন। নেই পরায়ণ হওয়া, নেই পরায়ণ বাদশা, নেই পরায়ণ বিচারপতি, ঘরের বাবা যে প্রধান, সে যদি নেই পরায়ণ হয়, সে আল্লাহর আরশে আজিমের মধ্যে ছায়া পাবে। মা যদি সন্তানের উপর ইনসাফ করে, মা আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবে। সমাজের নেতা, সে যদি সমাজের মানুষের উপর ইনসাফ করে, মানুষ যদি সবাই বলে সে ভালো ছিল, সে আল্লাহ পাকের আরশে আজিম। তাহলে নেতা হওয়া সব, ইসলামের নেতা হওয়া কি সব? তবে নেতা হতে হবে ওমরের মতো, নেতার মতো নেতা হতে হবে, নেতা হতে হবে আবু বকরের মতো। নেতা রাস্তা দিয়ে হাঁটবে তো সব পাবে। ইসলামী দেশ বাংলাদেশ পাহারা দেয় বর্ডার গার্ড, তারা সারাদিন বর্ডার গার্ড পাহারা দিবে, সারাদিন তাদের আমল নামাই নফল নামাজের সব হবে। নফল নামাজ পড়লে কি সব? দেশের সেনাপ্রধান দেশকে রক্ষা করলেই সব, ইসলাম বলেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে এই যে শহীদের মাকাম, যারা দেশের জন্য শহীদ হবে, ইসলামের জন্য শহীদ হবে ঈমানের সাথে, তাদের মাকাম হবে, তাদের ক্ষেত লাগাইছে তো ফল হয়ে গেছে। আরো অনেক ঘটনা ঘটছে, আমি মেরাজের আলোচনাটা শেষ করে দিতে চাইতেছি। আল্লাহ রাসূল বলেন, তারপরে সামনে গেলাম, সামনে গিয়ে বাইতুল মুকাদ্দাসে পৌঁছলাম। ওইখানে যা একটা পিলারের মধ্যে গুড়াটা বানলাম, সরিটা বানলাম, সরি বেঁধে
আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে মুকাদ্দাসের মধ্যে ঢুকলাম। ঢোকার পরে দেখলাম একেবারে আদম থেকে নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর আলাইহিস সালাম আছে সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসে করেছে। জিবরাইল আযান দিলেন, নামাজের সময় হবে। ইমামতি কে করবে? আজকে যে ইমামতি করবে সে সমস্ত নবীদের সর্দার হবে। সুবহানাল্লাহ। আজকে যে ইমামতি করবে সে একেবারে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষ, ইনসান, হাইওয়ানাত, যত প্রাণী আছে, গাছপালা, পক্ষরাজি সব কিছু নবী হবে। আদম থেকে মুসার দিকে, মুসা থেকে ইদ্রিসের দিকে, ইদ্রিস থেকে ঈসার দিকে, এক এক পয়গম্বরের দিকে তাকায়। জিবরাইল বলে কারো দিকে তাকাইলে কোনো কাজ হবে না। আজকে পয়গম্বর আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের ইমামতি করবে। এখানে যে আমার রাসূলের ইমামুল মুরসালিনের এই উপাধিটা আমার রাসূল এই মেরাজের রাত্রিতে বাইতুল মুকাদ্দাসে পাইছেন। সুবহানাল্লাহ। রাসূল নামাজ পড়লেন, নামাজ পড়াইলেন। নামাজ পড়ানোর পরে বিশাল বড় সবার মধ্যে সভাপতি থাকে, দেখে না? সভাপতি থাকে, পরিচালক থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইলেন পরিচালক। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আমার সন্তানেরা শোনো, আজকে এরকম এক মজমা, যে মজমার মধ্যে আদম ভাষণ দিলেন দাঁড়ায়া, আদম দাঁড়ায় ভাষণ দিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহর প্রশংসা করলেন, নূহ ভাষণ দিলেন, ইদ্রিস ভাষণ দিলেন, সালেহ ভাষণ দিলেন, সমস্ত পয়গম্বর আলাইহিস সালামরা ভাষণ দিলেন। ভাষণের মধ্যে শুধু মুহাম্মদ রাসূলুল্লাহর প্রশংসা, মুহাম্মদ রাসূলুল্লাহর প্রশংসা। সর্বশেষে ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করতেছে, আমার সন্তানেরা শোনো, এখন তোমাদের মধ্যে এরকম একজন পয়গম্বর ভাষণ দিবেন যে পয়গম্বরের উসিলায় আমার আল্লাহ কুল কায়নাতকে বানিয়েছে। যে পয়গম্বরের ব্যাপারে আমার আল্লাহ ঘোষণা করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। এরকম পয়গম্বর, যে পয়গম্বরকে আমি আল্লাহ সমস্ত জাহানের জন্য রহমত বানাইছি। আমি আল্লাহ সমস্ত জাহানের মালিক, আমার পয়গম্বর সমস্ত জাহানের জন্য রহমত। সুবহানাল্লাহ। আমি আল্লাহর জাহানের মালিক, আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ ওই জায়গার জন্য রহমত। ওই পয়গম্বর ঘোষণা হয়ে গেল, সবার সাথে পরিচিত হইল। পরিচিত হওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম তিনটা পাত্র আনলেন। কয়টা পাত্র? একটার মধ্যে মধু, আরেকটার মধ্যে মদ, আরেকটার মধ্যে দুধ। কয়টা? তিনটা। একটা মধু, আরেকটা মদ, আরেকটা দুধ। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি পছন্দ করেন, কোনটা পছন্দ করবেন? সরকার দুধ পছন্দ করলেন। জিবরাইল মুস্কি হাসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুধ পছন্দ করেছেন, এরকম একটা জিনিস পছন্দ করেছেন, এইজন্য আপনার উম্মত আদম থেকে ঈসা পর্যন্ত যত উম্মত আসবে সমস্ত উম্মতের শ্রেষ্ঠ উম্মত হয়ে গেল। মধ্যম পন্থা আপনি পছন্দ করলেন। এরপরে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হবে, আরশে আজিমের দিকে রওনা দিবে। জিনা নামক এক বাহন আনলো জিবরাইল। ওই বাহনের মধ্যে উঠছে। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত কতটুকু রাস্তা? 1000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। স্বাভাবিকভাবে যদি চলে কেউ এই আমাদের জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত যেতে কতটুকু রাস্তা? 1000 বছরের রাস্তা। প্রথম আসমানে পয়গম্বর গেলেন, নখ দিলেন, 1000 বছরের রাস্তা পার হয়ে জিনা নামক বাহনে, জিনা বলা হয় বর্তমান জামানায় বোঝানোর জন্য লিফট, সিঁড়ি আছে না, লিফটের মধ্যে দেখেন দাঁড়াইবেন, আপনার উপরে টিলা দেওয়া যায়, এরকম আছে না? জিনা হলো এরকম যে দাঁড়াইছে, উপরের দিকে কি টিলা নেয়। এই জিনা আধুনিক যুগে এটার উদাহরণ দেওয়ার সহজ হয়েছে। আগে দিনের মানুষ বুঝতো না। এখন লিফটে যাবেন, সুইচে টিপ দিবেন, 5 তলা তুলে দেবেন, সুইচে টিপ দিবেন, 10 তলা নিয়ে যাবেন। আল্লাহ রাসূল জিনাতে উঠলেন, প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পর পয়গম্বর আলাইহিস সালামের দেখা হয়ে যায় আদম আলাইহিস সালামের সাথে। আল্লাহর পয়গম্বর বলে, আদমের সাথে আমার সাক্ষাৎ হয়। আমি দেখি আদম পয়গম্বর তার ডান দিকে যখন তাকায় হাসে। সুবহানাল্লাহ বলেন। বাম দিকে যখন তাকায় কাঁদে। পয়গম্বরকে ডাকতে বলল, আব্বা, আপনার ডান দিকে চাইলে কেন হাসেন, বাম দিকে চাইলে কেন কাঁদেন? আদম আলাইহিস সালাম ডাকতে বলল, মুহাম্মদ, আমি যখন আমার ডান দিকে তাকাই কিয়ামত পর্যন্ত আমার যত সন্তানেরা আছে যারা জান্নাতি হবে তাদের নুরানি মুখটা আমি আদমের চোখের সামনে বসে তাদের চেহারাটা দেখা
আমি হাসতে থাকি। বলে আব্বা তাহলে বামে তাকাইলে আপনি কাঁদেন কেন? বলে ও মুহাম্মদ, বামে যখন আমি তাকাই আমার জাহান্নামী সন্তানগুলোকে দেখি, ওই জাহান্নামী সন্তানগুলোকে দেখে আমি আদম আর টিকতে পারি না, কাঁদি। আদম আলাইহিস সালামের সাক্ষাৎ হয়ে দ্বিতীয় আসমানে যায়, দ্বিতীয় আসমানে দুই ভাই ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়, তৃতীয় আসমানে যায় ইদ্রিসের সাথে সাক্ষাৎ হয়ে যায়, চতুর্থ আসমানে যায় ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 1000 বছরের রাস্তা, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান 1000 বছরের রাস্তা, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান 1000 বছরের রাস্তা, 4000 বছরের রাস্তা। ইউসুফ আলাইহিস সালামের কথা একটু বলতে হয়, না বললে চলে না। আল্লাহ রাসূল বলল, ইউসুফকে আমি যখন দেখলাম এত সুন্দর করে আল্লাহ ইউসুফকে বানাইছে, এরকম সুন্দর করে আল্লাহ আর কেউ কে বানায় না ইল্লা মুহাম্মদ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদে, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদে আল্লাহ রাসূল ঈসা আলাইহিস সালামের প্রশংসা করলেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এত সুন্দর করে বানাইছেন, আমি তার কিছু তাকাই দিয়েছিলাম। আমার রাসূল বাদে, আমার রাসূল কিরকম সুন্দর ছিলেন একটু শুনেন। বুখারীর হাদিসে আসছে আমার রাসূল কিরকম সুন্দর ছিলেন। আমার রাসূল যখন মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তেন, 1-2 মাইল দূর থেকে এক সাহাবী বলে, আমি রাত্রির গভীর 3টা-2টা বাজে আমি চায় দেখি যে আসমানের চাঁদটা মনে হয় মসজিদে নববীর মধ্যে নেমে এসেছে। বলেন না সুবহানাল্লাহ। ঘর থেকে দেখেন যে আসমানের চাঁদ, আপনি যে লুকমান খানগানি মসজিদে পুরা বেশি গর্বে থাকবেন না, বেরাইবেন না, দেখেন ইমাম সাহেব নামাজ পড়তেছে, পরের দিন তো পুরো এলাকা মাইকে ভাই ইমাম সাহেব নামাজ পড়ছে, পুরো এলাকা চাঁদ দেখে গেছে, পুরা বাইরে নিয়ে দেবো নাকি পুরো এলাকা ছেড়ে দেবো। সাহাবী বলে, আমি 2-3 মাইল থেকে দেখি যে মসজিদে নববীর মধ্যে কেমন যেন আকাশের চাঁদ এসে পড়ে। আমি বললাম এটা কে, দেখি তো, একটু আগায় আর দেখি আলো বাড়ে, আগায় দেখি এটা তো আসমানের চাঁদ না, বরং কুল কায়নাতের চাঁদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায়া নামাজ পড়তেছে। আমার নবীকে দেখে বললাম, ওগো কামলিওয়ালা, আপনার এই অবস্থা, আমি তো মনে করেছি যে আসমানের চাঁদ মনে হয় এখানে এসে গেছে। আমার নবী এরকম সুন্দর ছিলেন, এইজন্য আল্লাহ বলে আমার পয়গম্বর কিরকম সুন্দর তোমরা জানোনি। আমার পয়গম্বরের সৌন্দর্য যদি আমি দুনিয়াতে প্রকাশ করতাম, দুনিয়ার সমস্ত মানুষ অজ্ঞান হয়ে পড়ে যেত। এজন্য আমি আসমান থেকে আমার নবীর সৌন্দর্যকে কন্ট্রোল করি। এজন্য আমি বলছি ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমি আল্লাহ স্বয়ং আমার নবীর সৌন্দর্যকে কন্ট্রোল করি। সাহাবায়ে কেরাম বলেন যে আমরা দেখি আজকে একরকম আল্লাহ রাসূল, কালকে দেখি আরেক রকম। সুবহানাল্লাহ। আর সৌন্দর্য বাড়ে। সাহাবাদের কথা বাদ দিলাম, এটা বলতে গেলে আর 1 ঘন্টা লাগবে। আম্মাজান বলে, শোনো দুনিয়ার মানুষেরা, আমার রাসূল কিরকম সুন্দর তোমরা শোনো, আমার রাসূল কিরকম সুন্দর। ইউসুফকে দেখা বনি ইসরাইলের মেয়েরা নিজের কলিজা কাটছিল, নিজের হাত কাটছিল। আর মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি বনি ইসরাইলের মেয়েরা দেখতো, তারা নিজেদের কলিজা গাইটা দিত। আমার নবী কিরকম সুন্দর ছিল। শামসুন, ও দুনিয়ার মানুষেরা শুনো, তোমাদের একটা সূর্য আছে, আমরা সূর্য আছে না নাই? আছে না নাই? উঠে কবে উঠে? সকালে। আয়েশা বলে, দুনিয়ার মানুষেরা রে, ভালো করে শুনো, তোমরা একটা সূর্য আছে, এই সূর্যটা ফজরের পরে উঠে। আমার একটা সূর্য আছে, কিন্তু আমার সূর্যটা বাদাতুল ইশা, এশারের পরে আমার সূর্য উঠে। আমার রাসূল এত সুন্দর। আম্মাজান বলে, আল্লাহ রাসূল যখন ঘরে আসতেন, অন্ধকার থাকতো, আমি আল্লাহ রাসূলের হাত মুবারক দিয়া কাঁথা সেলাই করতাম। সুবহানাল্লাহ। কাঁথা সেলাই করতাম হাত দিয়া। রাসূল এত সৌন্দর্যের অধিকারী ছিল। আল্লাহ রাসূল বলে, তারপরে তৃতীয়, চতুর্থ, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, 7 আসমান পর্যন্ত 7000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। 7 আসমানের পরে
আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা সরকারে বলতেছি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে অনেক কথা হয়েছে বাইতুল মামুর একবারে কাবা বরাবর আসমানের উপরে বাইতুল মামুর থেকে যদি এক ফুট আপনি ফালানো হয় কাবার মাঝখানে এসে পড়বে সুবহানাল্লাহ এই বাইতুল মামুরের মধ্যে ইব্রাহিম বলে ওইখানে গেলাম ওইখান থেকে বাইতুল মামুর থেকে আমার আল্লাহ আসবে বাইতুল মামুর থেকে সিদরাতুল মুনতাহা বাইতুল মামুর থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আরো ৭০০০ বছরের রাস্তা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত হাজার ১৪,০০০ বছরের রাস্তা পার হয়ে গেল বাইতুল মামুরের পরে বাইতুল মামুর থেকে আমার আল্লাহর আরশে আজিম সর্বশেষ জায়গা আরশে আজিম পর্যন্ত ২৮,০০০ বছরের রাস্তা সুবহানাল্লাহ এই রাস্তা পারে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাথে সাক্ষাৎ এখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ মেরাজের আলোচনা আজকে শেষ করে দিয়েছি আল্লাহ বলে বন্ধু দুনিয়া থেকে আইলা কি আল্লাহ দুনিয়া থেকে আইলা কি আল্লাহ বলে ঠিক না এই যে আপনার বন্ধু বিদেশ থেকে এসে ছেলে এই হজ করে আসে বিদেশ থেকে আসে বাড়ির মধ্যে মানুষ জমা যায় সবাই আশা করে যে হ্যাঁ আমার লিগে একটা খেজুর আনবো একটু পানি আনবো একটা হাতিয়া আনবো হাতিয়া দিলে মনটা কি হয়ে যায় খুশি হয়ে যায় সবাই আশা করে যে একটা হাতিয়া আনবো আল্লাহ তাআলা ডাকতে বলে পয়গম্বর তুমি আমার জন্য দুনিয়া থেকে কি হাতিয়া আনলা আল্লাহ রাসূল বললেন আমি এটাই খুশি আর কি দরকার সুবহানাল্লাহ এটা আল্লাহ তাআলা নামাজের মধ্যে ওয়াজিব করেছে আল্লাহ রাসূল আত্তাহিয়াতু লিল্লাহি ও আল্লাহ তুমি বলো তোমার জন্য কি হাদিয়া আত্তাহিয়াতু লিল্লাহি আমার বাহ্যিক ইবাদত আমার দৈহিক ইবাদত আমার আভ্যন্তরিক ইবাদত আমার দেহ জৈবন সব তোমার জন্য সুবহানাল্লাহ এটা আত্তাহিয়াতু লিল্লাহি বলে হ্যাঁ বুঝলাম সব আমার জন্য এরপর আর কি আল্লাহ ওয়াস সালাওয়াত আল্লাহ আমার নামাজও তোমার জন্য সুবহানাল্লাহ ওয়াত তাইয়্যিবাত আল্লাহ আমার পবিত্রতাও তোমার জন্য আল্লাহ তোমার জন্য দুনিয়া থেকে 3টা হাদিয়া আনলাম এক নাম্বার আমার বাহ্যিক ইবাদত আমার আভ্যন্তরীণ ইবাদত সমস্ত ইবাদত কার জন্য আল্লাহ তোমার জন্য 2 নম্বর হলো আমার নামাজ তোমার জন্য 3 নম্বর হলো আমার পবিত্রতা তোমার জন্য আল্লাহ ওই 3টা জিনিস তোমার জন্য হাদিয়া আনলাম আল্লাহ বলে পয়গম্বর তুমি এত সুন্দর সুন্দর জিনিস হাদিয়া আনলা আমার অন্তরটা তো ভরে গেল আমি আল্লাহ খুশি হইয়া তোমারে 3টা হাদিয়া দিলাম কি হাদিয়া আল্লাহ বলে আসসালাওয়াত ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ও নবী আমি আল্লাহ আপনারে সালাম দিলাম সুবহানাল্লাহ আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ও নবী আপনার উপর শান্তি বর্ষিত হোক ওয়া রাহমাতুল্লাহ এটার ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে ওয়া রাহমাতুল্লাহ 2 নম্বর আমি আল্লাহর রহমত 3 নম্বর বারাকাত আমি আল্লাহর বরকত 1 নম্বর আমি আল্লাহ আপনার উপর শান্তি নাযিল করলাম 2 নম্বর বরকত নাযিল করলাম 3 নম্বর রহমত নাযিল করলাম 3টা জিনিস দিলাম রহমত নাযিল করলাম দিকে আপনি রাহমাতাল লিল আলামিন বরকত নাযিল করলাম দিকে আপনি এরকম বরকত যার জীবনে একটা সুন্নাত আসবে তার পুরোটা জিন্দেগি বরকত হয়ে যাবে শান্তি নাযিল করলাম দিকে আপনি এরকম শান্তি কেউ যদি আপনার উপর একবার দুরূদ পড়ে আমি আল্লাহ তার উপর শান্তি নাযিল করি 3 জিনিস নাযিল করলো সংক্ষেপে বললাম আল্লাহ রাসূলের মনটা খারাপ মনটা কি খারাপ আল্লাহ রাসূল আসে না আল্লাহ দাওয়াত মুহাম্মদ এত 3টা জিনিস দিলাম 1 নম্বর শান্তি 2 নম্বর রহমত 3 নম্বর কি বরকত 3টা দিলাম তারপরে খুশি না কারণ কি আল্লাহ তাআলা রাসূলরা বলে আল্লাহ আমারে তো দিলা কিন্তু লুকমান খারকান দিলা না কারণ আমার উম্মত যে আছে আমার উম্মতরা আছে গুনাহগার উম্মত জীবনে কোনোদিন নামাজ পড়ে না জুমার দিন একদিন আসে তাও খুতবা দেওয়ার আগে আসে জুমার পরে একেবারে দাঁড়ায় এমন সময় আসে এই উম্মতের কি দিবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এদের কি দিবা আল্লাহ বলে না দিলে কি চলতো না না দিলে যাইতাম না সুবহানাল্লাহ কি মহব্বত উম্মতের জন্য রাসূল বলে আল্লাহ বলে ও পয়গম্বর আপনি আপনার উম্মতের এত মায়া আমি জানি এইজন্য আমি আল্লাহ আপনার উম্মতের দিলাম আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা وعلى عباد الله الصالحين
যারা নেক বান্দা হবে, আপনাকে আমি যে তিনটা জিনিস দিলাম, আমি আল্লাহ সলিহিনদেরকে আমি আল্লাহ তাআলা এই তিনটা দিয়ে দিলাম। আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত যত মানুষ নামাজ পড়বে, আমি তাশাহুদ মেরাজের তিনটা জিনিস আমার, তিনটা জিনিস আপনার, এই তিনটা ছয়টা জিনিসকে আমি আল্লাহ নামাজের মধ্যে ওয়াজিব বানায়া বৈঠকের মধ্যে পড়াকে আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম। এই দিয়া আল্লাহ তাআলা এরপরে আলোচনার সামনে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের রাসূল মেরাজ থেকে আসলেন, তো বুঝা গেল মেরাজের এই আল্লাহ রাসূলের কি যে হাদিয়া দিলেন, নামাজ হাদিয়া, এই হাদিয়াকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে কি হবে না? আল্লাহ পাক বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। যা আল্লাহ পাকের শুকর। এক 5 মিনিট বসি। আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ মাইক এরিয়া ছিল, এখন দেখতেছেন কত সুন্দর আসছে। আজকে দুইটা লাগাইছে, সবাই বলে আলহামদুলিল্লাহ। অনেকেই টাকা দিচ্ছে, অনেকেই সবাই নাম আগে বলছি, এগুলো লিস্ট লাগে আমি কে কে দান করছে, কি কি সব মসজিদের দরজায় ইনশাআল্লাহ লাগাই দেব। আর একটা সামনে মসজিদ, কত সুন্দর মসজিদ, মসজিদ সুন্দর না, এই সামনে একটা মসজিদের নামই নাই, এগুলো স্টিকার আমি বানাই দিয়েছি। আমাদের সেক্রেটারি হিসাব আজকনি ৬০০০ টাকা দিছে। আল্লাহ পাক ওনার দানকে কবুল করুন, সুবহানাল্লাহ, আমিন। জানে মালে হায়াত আল্লাহ তাআলা বরকত দান করুন। ৫০০ টাকা দিলাম, ১০০ টাকা আমি ভরে দেবো, ৪০০ টাকা দিছি। আমাদের মুয়াজ্জিন সাহেব ৪০০ টাকা দিছে, আর ১০০ টাকা পরে দিবে। সুমা ভাই 2টা হরেন দিছে, হরেনের টাকা দিছে। 2টা হরেন আমি কালকে আনছি, এই নতুন মাইক আনছি, এটার আওয়াজ কম, এখন 2 মাইক, এবং সুন্দরভাবে শোনা যাবে, আজানও সুন্দর শোনা যাবে, সব সুন্দর শোনা যাবে। তখন আমাদের মন করবে, যারা দান করছে আল্লাহ পাক সকলের দানকে কবুল করুন, আমিন। আরো আমাদের মসজিদে কাজ আছে, আমরা এক হয়ে মসজিদকে সুন্দর করার দিকে সামনে অগ্রসর হই। আল্লাহ পাক তৌফিক দান করুন। যারা সুন্নত করি নাই, যারা সুন্নত করে নেই।